বৃহৎ দল যার প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম, একজন মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার ঘোষক। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এদেশের জনগণ বারবার ক্ষমতা দিয়েছে। বারবার ক্ষমতায় কেন দিয়েছে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের জনগণের আস্থা, বিশ্বাসের এবং ভালোবাসা, আস্থা, বিশ্বাস এবং ভালোবাসা ধরে রেখেছে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বারবার জনগণ ক্ষমতা দিয়েছে। আর অন্য একটি দল ক্ষমতায় এসে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, বিচার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, পুলিশের ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, ব্যাংকগুলি লুট করে দেশে সম্পদ পাচার করে বিদেশে নিয়ে গেছে। আজকে বাংলাদেশের জনগণ বিএনপিকে ভালোবাসে, বিএনপিকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। অধীর আগ্রহে বসে থাকার কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের আস্থা এবং বিশ্বাসের যে কাজগুলো সেগুলি ধরে রেখেছে। আরেকটি কথা হলো, আপনি যদি হেরে গিয়ে কাউকে জিতান, আপনাকে কেউ জীবন হারাতে পারবে না, কেউ জীবন হারাতে পারবে না। গত 5 আগস্টে পর আমাদের নেতা জনাব খায়রুল কবির খোকনের নির্দেশে জালালউদ্দিন সরকার এবং আমি নজরপুর ইউনিয়নে কোন আওয়ামী লীগের বাড়িতে এবং কাউকে একটি কাঁচা আচরণ লাগতেও দেয়নি। কেন? কোনদিন তারা মুখ খুলে বলতে পারবে না যে আমার বাড়িতে আক্রমণ করেছে, কথা বন্ধ। এটা নির্দেশ জনাব খায়রুল কবির খোকন সাহেবের এবং জালালউদ্দিন সরকার এবং আমাদের। কথা বলতে আর পারবে না, মুখ বন্ধ, একেবারে মুখ বন্ধ করে দিয়েছে যে আমাদের বাড়িতে একটা কাঁটার আঁচল লাগতে দেয় নাই। আল্লাহ পাক যদি কাউকে সম্মান দেয়, আল্লাহ পাক যদি কাউকে সম্মান দেয়, এই সম্মান কেউ ফিরিয়ে দিতে পারবে না। আপনার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওনাদের জাতীয় প্রার্থনা আগামী ফেব্রুয়ারির 5 এবং 6 তারিখ এখান থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমাদের আরেকজন স্থায়ী কমিটির সদস্য হামিদ হোসেন মাহমুদ তাদেরকে দাওয়াত করেছেন। এটা আমাদের জন্য একটা বিরাট সম্মানের বিষয়, আমাদের দলের একটা বিরাট সম্মানের বিষয়। এবং আপনি দেখেছেন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় দিয়ে ফরমাইশি রায় দিয়ে তাকে জেল কাটিয়েছে, যে মামলা ও 5 তারিখের পর উড়ে গিয়েছে। এবং আপনি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ওনাকে বিরাট সম্মাননা দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট, আপনার রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা, সেনাবাহিনীর প্রধান, 3 বাহিনীর প্রধান ওনাকে বিরাট সম্মান দিয়েছে। সেই সম্মান আল্লাহ পাক দেয়, কেউ কেড়ে নিতে পারে না। শেখ হাসিনা তাকে ইচ্ছা ছিল যে ঢুকে কারাগারে থেকে মারবে, কিন্তু ইনশাল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ মেহেরবানিতে আল্লাহ পাক যদি ওনাকে বাঁচিয়ে আনেন আর আপনাদের তার পাশে আসে, উনি আগামী দিনে ক্ষমতা আবার গ্রহণ করবেন এবং দেশ পরিচালনা করবেন। এই ভোট চোরদেরকে এবং সাধারণ মানুষের ভোটের অধিকারকে, ভোট চোরদেরকে, ব্যাংক ডাকাতদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছে জনগণ, আপনারা বিতাড়িত করেছেন, দেশ থেকে পালিয়ে গেছে। আর ওনাকে বিরাট সম্মান দিয়ে ওনাকে চিকিৎসার জন্য নিয়েছেন। সেই জন্য বলি, আল্লাহ পাক যাকে সম্মান দেয় সেই সম্মান কেউ কেড়ে নিতে পারে না। আপনারা তৈরি থাকুন। আমাদের নেতা খায়রুল কবির খোকন ভাই আগামী দিনে আসবেন এবং নির্বাচন করবেন। আমরা যত অন্যায় অত্যাচার আছে, যত অপরাধ তারা করেছে আওয়ামী লীগের, তার দাঁত ভাঙা জবাব দিব, ব্যালটের মাধ্যমে দাঁত ভাঙা জবাব দিব। আপনারা তৈরি থাকুন এবং আপনারা যারা নির্যাতিত ছিলেন, নিপীড়িত ছিলেন, আপনাদের ন্যায্য সম্মান এবং দেওয়া হবে ইনশাল্লাহ। আর সেন্টু ভাই যে বক্তব্যটা রেখেছে যে কারা গোপনে মিটিং করতেছে, গোপনে থাকে, প্রকাশ হওয়ার ক্ষমতা তাদের নাই ইনশাল্লাহ, প্রকাশ করতে পারবে না ইনশাল্লাহ। জালালউদ্দিন সরকার জেল খেটেছে, জালালউদ্দিন সরকার হাজার টাকা খরচ করেছে দলের জন্য, অনেক জরিমানা দিয়েছে। তো জালালউদ্দিন সরকার বিরুদ্ধে তারা কথা বলবে এবং জালালউদ্দিন সরকার তাদের উপকারও করেছে যারা আজকে এই গোপন মিটিং করে। এই গোপন মিটিং প্রকাশ হবে না, প্রকাশ করতে পারবে না, সেই ক্ষমতা নাই ইনশাল্লাহ তাদের। তো আপনারা ভালো থাকবেন, সবার অভাবে বক্তব্য দিতে পারলাম না, আপনারা ভালো থাকবেন, তৈরি থাকবেন ইনশাল্লাহ। আগামী দিনে আপনাদের নিশ্চিত জয় হবে ইনশাল্লাহ।
আপনাদের উন্নয়ন ভবিষ্যৎ এবং হবে। নির্বাচনী ব্যবস্থা যদি আসে, জালাল হোসেন খান 2 বার চেয়ারম্যান হয়, 80 ভোট আমাদের, চেয়ারম্যান হয় অন্যজন, জনগণ আমাদের পক্ষে, চেয়ারম্যান হয় অন্যজন। এবার নির্বাচন সুষ্ঠু হবে, আপনারা নিজের ব্যালটে ভোট দিবেন, আপনারা জয়ী হবেন ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান